আমাদের বর্তমান সমাজগুলোতে মাহফিলগুলা যখন করতে হয় বিভিন্ন আইন থেকে আমরা অনুমতি নিতে হয়। আচ্ছা বলেন, এই মাহফিলগুলা এটা কি কোরআনের মাহফিলের দাওয়াত হয়, কোরআনের দাওয়াত হয় নাকি গান বাজনার দাওয়াত হয়? কোরআনের দাওয়াত তো হয়। আজ যখন আপনি একটা মেলা বসাইবেন, আজকে গাংচিল বাজারের পাশে একটা জমিনের মাধ্যমে মেলা বসাইবেন, দেখবেন যাদের কাছ থেকে আপনি অনুমতি নিতে যাইবেন বলবে যে কিসের অনুমতি, আমরা তো আসবো, অসুবিধা নেই। আর একটা মাহফিল নিতে যান না, মাহফিলের অনুমতি নিতে যান না, না কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই, মাহফিল কেন? এটা হলো সর্বনিম্ন স্তরে কিয়ামতের আলামত। দেখবেন যে সমাজের মাধ্যমে আলেমদের কদর উঠে যাবে, মনে করবেন যে তারা আবু জাহেলের একজন অনুসারী, তারা আবু জাহেল মার্কালো। বর্তমান সমাজ আমাদের আলেমদেরকে শ্রদ্ধা করতে পারতেছে না, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে সাহাবায়ে কেরাম অনেক সম্মান করতেন, অনেকটাই সম্মান করতেন। এরপরে মসজিদে ইমাম সাহেব রাখলো, তাকে বেতন দেয় 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা। আর তখন একজন ব্যক্তি আসলো মসজিদের ভিতরে, আসার পর হুজুর এইখান দিতে টিকটিকির পায়খানা দেখা যাইতেছে, এইখান দিতে বালু দেখা যাইতেছে, এই সমস্যা ওই সমস্যা, আপনি কি করছেন? আচ্ছা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের একজন ইমাম ছিলেন, বেলালের চাইতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতো আপনি কি অনেক বড় বুজুর্গ আসছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিস্ত্রি ছিলেন, ইসমাইল ছিলেন যুগা আলী, তাদের চাইতো কি আপনি বুজুর্গ আসছেন? যে আপনি বলতেছেন ইমাম সাহেব আপনি কি করছেন মসজিদের এতগুলা কাসরা, আপনাকে বেতন দিতেছি, আপনি তো হাও নিচ্ছেন। আর আমরা বলতেছি মসজিদের বাহিরে ইমাম সাহেবদেরকে তো আল্লাহ চালায়, ইমাম সাহেবদেরকে আপনি 5,000 টাকা বেতন দিলেন, আর বলতেছেন যে ইমাম সাহেবদেরকে আল্লাহ চালায়। কি জিনে 80 টাকা দেয় নাকি ইমাম সাহেবদেরকে? ইমাম সাহেবদেরকে কি আল্লাহ তাআলা কি জিবরাইল পাঠাই নাকি, যা ইমামকে যা এই যে অমুক মসজিদের হুজুরকে যা 10,000 টাকা দিয়ে আয়, এরকম তো দিয়ে আসে না। না, আল্লাহ তাআলা এক একজনের মাধ্যমে এক একটা ফাইসালা করে পাঠায়। আপনাকে পাঠাইছেন একজনকে আপনি পরিচালনা করার জন্য, একটা সমাজের মাধ্যমে। একজন ইমাম, উনি হচ্ছেন সমাজের নেতা। আমরা বলি না মেম্বার, আসলেই কিন্তু তারা মেম্বার না, মেম্বার হচ্ছে মসজিদের ইমাম, নেতা হচ্ছে মসজিদের ইমাম। তাদেরকে আমরা শ্রদ্ধা করা, তাদেরকে আমরা সম্মান করা, তাদের সাথে সুন্দর আচরণ করা, তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখা। আর আপনি 5,000 টাকা বেতন দিয়া তার সাথে পারেন না যে নিজের স্ত্রীর চাইতেও খারাপ আচরণ করতে। দেখেন, কিন্তু এটা হচ্ছে কিয়ামতের আলামত, সর্বনিম্ন একটি আলামত, সর্বনিম্ন একটি আলামত। আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আলেম ওলামা আপনার জন্য দোয়া চায়, আপনি যতই খারাপ পাবেন না কেন, আলেম ওলামা আপনার জন্য দোয়া চাই, আল্লাহ সমস্ত উম্মতে মুহাম্মাদীকে জান্নাত নসিব করো। আল্লাহ দুনিয়ার বুকে যত নবীর এইভাবে যতজন উম্মত দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে নেক হায়াতে তয়্যিবা দান করো, তাদের জিন্দেগির গুনাহ মাফ করো। অথচ দোয়া চাই ইমাম সাহেব, দোয়া চাই মসজিদের ইমাম, আপনি বকাবকি করতেছেন ইমামকে নিয়ে। আর আপনি বলতেছেন যে একজন হুজুর তো বাদ দিলে অনেক হুজুর পাওয়া যায়, হুজুরকে 5,000 টাকা বেতন দেন, আর তাকে এবার বলতেছেন যে হুজুর আপনি যে মসজিদের ঠিক মতো দায়িত্ব পালন করতেছেন না। এবার তখন হুজুর বলতেছে আমার একটু সমস্যা ছিল, আমি অসুস্থ ছিলাম। আর মিয়া চাকরি করলে করেন, না করলে অসুবিধা নাই, আমি আর একটা মসজিদের থেকে একজন ইমাম আনতে পারবো। আসলে এই বিষয়টা হচ্ছে আমাদের ভিতরে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করতে পারতেছি না। যেমন আজকে আমরা যদি বলি, এই যে সামনে যে ফজরের নামাজটা আসতেছে, ওই ফজর থেকে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা দাওয়াত দিব যারা নামাজ পড়ে না। দেখবেন যেইগুলো নামাজ পড়তে আসে এইগুলো নামাজ পড়তে আসবে না। এই যে আমরা জুমার ময়দানে, জুমার মসজিদে দেখি মসজিদ ফুরে যাও, অনেক মুসল্লি, গুনতে গুনতে সময় শেষ হয়ে যায়, অথচ মুসল্লি শেষ হয়ে যায়। আর যখন আসরের সময় আসবে মুসল্লি পাওয়া যায় 3টা, 4টা, 5টা। আর তখন এই লোকটা আসে কখন? শুক্রবার শুক্রবার আসে, মানে বেচকি দেওয়ার জন্য, চেহারা দেখানোর জন্য। আসলে এই বিষয়টা হচ্ছে সর্বনিম্ন স্তর আলামত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ফানি মৃত্যুশীল, আপনি মৃত্যুবরণ করবে। আপনি যত বড়ই খারাপ ভাবেন না কেন, আপনার ইমাম সাহেব আপনার প্রয়োজন। ইমাম সাহেবকে আপনি বোকা এভাবে তাকে গালিগালাজ করলেন সকালবেলাতে, আর যখন আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, হুজুর গো হুজুর আসেন না একটু, আমার মা মারা গেছে, হুজুর একটু জানাজাটা পড়াইতে হবে,
এরপরে ছেলে একটা হয়েছে, মেয়ে একটা হয়েছে। হুজুর আজান না দিলে তো আজান দেওয়ার মতো কেউ নেই, হুজুর একটু আসেন না, একটু আজানটা দিয়ে যান। এরপরে মেয়ের বিয়ে হবে, ছেলের বিয়ে হবে, হুজুর একটু আসেন না, একটু বিয়েটা ফটান। হুজুর আপনি যদি বিয়ে না ফটান তাহলে কে ফটাবে? আচ্ছা বলেন, আপনি আলেমদেরকে এত নিকৃষ্ট ভাবলেন, এরপর আলেমদের কাছে গেলেন কেন? আলেমদের কদর বুঝলেন না কেন?